হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব যে অটোক্যাড 2021 কে কিভাবে অটোক্যাড 2007 এর মতো করে আমরা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু অটোক্যাড 2007 এর মতো করেই এখানে ড্র টুলবার, ডাইমেনশন টুলবার, মডিফাই টুলবার, ভিউ টুলবার, এদিকে 3D টুলবার গুলো অ্যাড করে নিয়েছি। আমরা যেভাবে অটোক্যাড 2007 এ আমরা টুলবার গুলোকে অ্যাড করে নেই। তো এখন আমরা সেই প্রসেসটি দেখে নেব। তার আগে আমি এই টুলবার গুলোকে আগে রিমুভ করে দিব। তো ফ্রেন্ডস, আমি টুলবার গুলোকে রিমুভ করে দিলাম। তো ইনস্টল করার পরে সর্বপ্রথম আমাদের ইন্টারফেসটি এরকম থাকবে। তো এখন আমরা দেখে নেব যে 7 এর ইন্টারফেসটা কিরকম রয়েছে। 7 এ এখানে লক্ষ্য করুন, প্রথমে রয়েছে একটি মেনু বার। মেনু বারটা থেকে আমরা কিন্তু পেজ সেটআপ করে নিই। তো এই মেনু বার থেকে আমরা আগে অ্যাড করে নেব অটোক্যাড 2021 এ। তো আমরা এখানে টাইটেল বারে এই যে তীর চিহ্নটি রয়েছে এখানে বা অ্যারোটি, এই অ্যারোটিতে একটা ক্লিক করে দেব। দেন আমরা নিচে দেখতে পারবো শো মেনু বার। তো শো মেনু বারে আমরা একটা ক্লিক করে দেব। তাহলে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার একটি মেনু বার চলে আসলো। এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট। হ্যাঁ, এই মেনু বারটি কিন্তু আমাদের এই অটোক্যাড 2007-এও কিন্তু রয়েছে। এই মেনু বারটি অ্যাড করা হয়ে গেল। এখন আমরা টুলবার গুলোকে অ্যাড করে নিব। তো এখন যদি আমি মাউসের রাইট বাটন এখানে ক্লিক করে, আমরা কিন্তু টুলবার গুলো পাবো না। ড্র টুলবার, ডাইমেনশন টুলবার ইত্যাদি যে টুলবার গুলো আমাদের দরকার। তো প্রথমে আমাদের একটি টুলবার আগে অ্যাড করে নিতে হবে। এজন্য আমরা টুলসে আসবো। এখানে এই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা এখানে টুলবার দেখতে পারবো। এই টুলবার থেকে আমরা রাইটে আসলে এখানে অটোক্যাড দেখতে পারবো। তো এই অটোক্যাডে আমরা এই দিকে ডান দিকে একটি প্যানেল দেখতে পারবো, আমাদের টুলবার প্যানেল। এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে ড্র টুলবার আছে, ডাইমেনশন টুলবার রয়েছে। তো যেকোনো একটি টুলবার আমরা আগে সিলেক্ট করে নেব। তো আমি ডাইমেনশন টুলবারটিকে সিলেক্ট করে নিলাম। আমাদের 7 এর মতোই কিন্তু এখানে টুলবারটি সামনে চলে আসলো। দেন এখন আমরা এটাকে ড্র্যাগ করে অটোক্যাড 7 এর মতো করে এখানে ছেড়ে দেব। তাহলে অটোক্যাড 7 এ যেভাবে আমরা কাজ করি, এই অটোক্যাড 21 এ কিন্তু আমরা সেম ভাবে এখান থেকে কাজ করতে পারবো। এখন অটোক্যাড 2007 এর মতো করে আমরা জাস্ট এখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনটা ক্লিক করলে আমরা কিন্তু এই টুলবার প্যানেলটি পেয়ে যাব। এখান থেকে এখন আমরা ইচ্ছে মতো টুলবার গুলোকে অ্যাড করে নেব। এখানে আমাদের অটোক্যাড হাতে যে টুলবার গুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, তার সাথে আমাদের এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা রয়েছে। তো এবার আমি ড্র টুলবারটাকে ক্লিক করলাম। তো ড্র টুলবারটাকে এখন ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। দেন আবারও আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখানে ড্র টুলবার গুলো, ডাইমেনশনাল টুলবার গেল। এবার আমরা লেয়ার নিতে পারি, মডেলিং নিতে পারি। যে মডিফাই নিব, এখন আমি মডিফাই নিলাম। তো আমি মডিফাই টুলবারটিকে এভাবে অ্যাড করে দিলাম। তো এভাবে আমরা 2D 3D যত ধরনের টুলবার আমাদের প্রয়োজন সবগুলোই কিন্তু আমরা অটোক্যাড 7 এর মতো করে এখানে এখন সাজিয়ে রাখতে পারবো এবং খুব দ্রুত ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ডস, আপনারা যারা অটোক্যাড 2021 কে অটোক্যাড 2007 এর মতো করে কাজ করতে চান, তারা কিন্তু এভাবে ইন্টারফেসটা সাজিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সুন্দর করে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Please subscribe me.